হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ মহাষষ্ঠী, তো সকাল সকাল আমরা স্নান করে সব ছাদে চলে এসেছি। আজকে সকালে সেরকম কোনো পুজো নেই, কিন্তু আমাদের যেহেতু মানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই ছাদে, সেহেতু আমরা সবাই স্নান টান করে সেজে গুজে ছাদে চলে এসেছি। আজকে সারাদিন কোনো কাজ নেই, দেদার আড্ডা, মজা, খাওয়া দাওয়া আর গল্প। তো ভীষণই একটা আনন্দের ব্যাপার। তো আমরা সবাই মিলে সকালে স্নান টান করে চলে এসে ফটো সেশন চলছে। যেহেতু শাড়ি পরে সেজে গুজে এসেছি, ফটো সেশন তো মাস্ট। তো একে একে সবাই আসছে আর আমরা এক একজনকে করে নিয়ে আবার সেই একইভাবে ফটো তুলছি, একই মানে পোজ, কোনো ডিফারেন্স নেই, কিন্তু অনেক ফটো। তো আজকে সারাদিন কোনো কাজ নেই, বললাম যে বিকালবেলা শুধু মানে পুজো আছে। তো আজকে বিকেলে, আজকে দুপুরবেলা অনেক গেস্টও আসবে, যারা অষ্টমী নবমীতে আসতে পারবে না বা সপ্তমীতে আসতে পারবে না, তারা আজকে আমাদের সাথে দেখা করতে আসবে। দুই বোন ছবি তুলছে, তো তারাও আজকে দেখা করতে আসবে। তো এই জন্য আমরা একটু মানে সকাল সকালে সেই রেডি টেডি হয়ে চলে এসেছি। একদম মানে লাঞ্চ খেয়ে একদম নিচে নামবো, আবার সেজে গুজে বিকালে আবার আসবো। তো এই যে চলছে, মাঝে মাঝে প্রচুর চা খাওয়া হচ্ছে, যেহেতু বাবুদা ক্যাটারিং করছে, সেহেতু আমাদের যখনই আমরা চাইছি চা দিয়ে যাচ্ছে আমাদের, তো কোনো অসুবিধা নেই। তো এখানে এই যে চলছে মানে দেদার আড্ডা যাকে বলে, কোনো রকমের কোনো মানে আড্ডার কার্পণ্য হচ্ছে না, হাসির কার্পণ্য হচ্ছে না। এরকমই হয় যখন অনেক সবাই বাইরে বাড়ির লোকেরা বাইরে থাকে, দূরে থাকে, তারা যখন কোনো অনুষ্ঠানে একসাথে হয়, তো ভীষণ মজা হয়। অত দিনের জমানো গল্প আনন্দ সব আমরা একসাথে করতে পারি। জ্যোতিরূপা এসছে আমাদের আজকে, তো ওর অষ্টমী নবমী অন্যদিন হবে না। জ্যোতিরূপা হচ্ছে আমার যে বড় যা, তার ভাইয়ের বউ, খুব ভালো মেয়ে, আমাদের সাথে ভীষণই ভালো রিলেশন। তো আজকে দেখা করতে এসছে, ওর সাথে এখন আড্ডা চলছে দেদা। তো এরকম মাঝে মাঝে একটুখানি মানে ভালো আর কি, এরকম অকেশন হওয়া, যেহেতু সবার সাথে সবার গল্প। হয়তো মানুষ এত কাজে ব্যস্ত থাকে, কারোর কথা বলারই সময় থাকে না এখন, ফোনে একটু হাই হ্যালো হয়ে আমাদের সব শেষ হয়ে যায়। এই যে লাঞ্চ বসে গেছে, তো আমরা লাস্টেই বসবো সবাই, মানে যারা গেস্ট তারা খেয়ে দিয়ে নিলে আমরা লাস্টে বসবো। তো এখন মানে আমাদের ডেকোরেশনও আগে তো দেখেছেন আপনারা কমপ্লিট হয়ে গেছে, এখনও মায়ের পুজো টুজো হয়নি, এখন একটু ঘট বসানো হবে। ঘট বসানো হয়ে গেলে তারপরে রাত্রেবেলা সব পুজো হবে। এই যে সব খাওয়া দাওয়া চলছে এখন। আর বাবুদার ক্যাটারিংয়ের তো কোনো তুলনা হয় না, অসম্ভব সুন্দর রান্না করে। এই যে বিকালবেলা আমরা চলে এসেছি আবার সেজে গুজে ছাদে, এখন আমাদের পুজো হবে, তার প্রস্তুতি চলছে। আজকে সেরকম খুব বড় পুজো হবে না, আজকে মাকে বরণ হবে, দ্বারঘট বসানো হবে আর অস্ত্র পরানো হবে। তো তার জন্য কিছু দূর্বা বেলপাতা সব মানে বাঁচতে হবে, সেগুলো চলছে। আর এদিকে চলছে পুজোর প্রস্তুতি, বলছিলাম ঘট বসানো হবে, তারই প্রস্তুতি চলছে, যেগুলো পুরোহিত মশাই বসাবেন। আর আমরা এখানে পুজোর কাজ করছি দিদিভাইয়ের নির্দেশে। দিদিভাই যা যা বলছে আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। দিদিভাই পাড়ার পুজোর মানে অনেক বছর ধরে পাড়ার পুজো ইনভলভ, তো দিদিভাই প্রচুর পরিমাণে জানে। আর যেখানে আমরা একেবারে অজ্ঞ, কিছুই জানি না। এই যে সব এগুলো দ্বারঘট, এখানে ঘট বসানো হয়ে গেছে, আর এগুলো দ্বারঘট নিচে বসানো হবে। আর ওখানে সব ঢাক নিয়ে পড়েছে সবাই। এই দেখুন ঢাক বাজানো হচ্ছে। আমাদের বাড়ির সবচেয়ে কনিষ্ঠ মানে নবীন না, সবচেয়ে নবীন সদস্য ও নয়, নীল আছে, ওরা হচ্ছে আমাদের নাতি নাতনি, তোতনের ছেলে মেয়ে। এই যে এখানে বোন ভাইয়ের দাদার আন্ডারে মানে ঢাক বাজানো শিখছে। দাদা মানে ঢাক বাজানোতে এক্সপার্ট, এরকমভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বোনকে ট্রিট করছে কি করে ঢাক বাজাতে হয়। তো প্রচুর আওয়াজ আছে বলে আপনাদের কিছু শোনাতে পাচ্ছি না, ভয়েস টয়েস কিছু। তাই দিকে আর চলছে। আর এদের রাজা আমার এক দেওর, ওর অনেক গুণ, খুব সুন্দর গান করে। তো এই যে দ্বারঘট বসানো হচ্ছে, এখন ওদের ঘরের সামনে দ্বারঘট বসানো হবে, মিঠাইদের ঘরের সামনে আর নিচে। তো এখানে পুরোহিত মশাই চলে এসছেন কলা গাছ নিয়ে, এখানে দ্বারঘট বসানো হবে। উনি মনে ঘট আনতে ভুলে গেছেন। আমাদের বলেছে এগুলো ধরে রাখতে, উনি মানে ঘট আনতে যাবেন এখন। এখন এই যে মানে ঘট টট বসানো হচ্ছে, এখন মনে হচ্ছে মানে পুজো মানে ভাব আগেই চলে এসছে, এখন আসল পুজো। আর দেখুন আলপনাটা কি সুন্দর, এটাও দিদিভাইয়ের আঁকা, সামনের যে আলপনাটা
পুরো সারা বাড়ি আলপনা এঁকে সুন্দর করে দিয়েছে। এই যে পুরোহিত মশাই ঘট নিয়ে চলে এসেছেন, এখন এখানে ধার ঘট বসানো হবে, তারপর নিচে যাবে একেবারে আমাদের ক্লোবসবেল গেলে সেখানে গিয়ে ঘট বসানো হবে। তো এগুলো বেশ পুজোর কাজ করতে বেশ মজা লাগে, কোনো রকমের পরিশ্রম লাগে না। সবাই মিলে যখন একসাথে কাজ করা হয় তখন এটা আলাদা আনন্দ হয়। পুরোহিত মশাইয়ের পর এখন ভাই বোন মিলে, দিদিভাই আর আমার হাজব্যান্ড, ভাই বোন মিলে ঠিক করছে, ঘরটাকে পারফেক্ট করার চেষ্টা করছে। তো হয়ে গেছে ঘট বসানো, এখন আমরা আবার সবাই ছাদে যাব। এখন ছাদে গিয়ে বরণ হবে আর তারপরে হবে অস্ত্র পরানো। পুরোহিত মশাই এখন বলছেন বসে কীভাবে কি হবে। এই যে দুটো কুলো সাজানো হয়ে গেছে, এই কুলো দুটো দিয়ে বরণ করা হবে। এই যে বলেছে দুজন দুটো কুলো নেওয়া হবে, আর আমার যা মানে মণিভাই আর আমার দিদিভাই দুটো কুলো নিয়েছে এবং তাকে আমরা সবাই স্পর্শ করে আছি। তাহলে মোটামুটি সবার মানে এক এক করে করতে গেলে টাইম অনেক কম, তো এই জন্য সবাই মিলে একসাথে বরণ করা হচ্ছে। ওদের আমরা ধরে আছি, মানে সবাই মিলে একসাথে বরণ করা হচ্ছে। আমাদের যখন পুজো হচ্ছে তখন আমরা এক এক করে বরণ করেছিলাম, তখন অনেকক্ষণ টাইম ছিল। এবার পুজোর টাইমটা অনেকটা মানে কম সব মানে দুটো পুজো একদিনে এইভাবে পড়েছে। তো মাকে এখন বরণ করা চলছে, দুটো কুলো সাজিয়ে, কুলোর মধ্যে প্রদীপ, মায়ের সাজের জিনিস, কলা, আলতা, সিঁদুর সব আছে, দিয়ে মাকে বরণ করা হচ্ছে। আর ওই যে টুবাই ওখানে মানে ক্যামেরা মানে ভিডিও করছে, ওকে আমি বলেছি যে আমাদের ভিডিও করছে যাতে সুন্দর হয়, সেজন্য ভয়ে ভয়ে করছে। কোন পোজে করলে কাম্মা খুশি হবে বুঝতে পারছে না, বিভিন্ন পোজে করার চেষ্টা করছে যাতে বকা না খায়, একবার সোজা একবার বেঁকা, যাই হোক চেষ্টা করছে এই অনেক। দেখুন বিভিন্ন পোজেও করছে, কোন পোজ করলে ওর ভালো লাগবে নিজেই বুঝতে পারছে না। তো এখন বরণ চলছে, পুরোহিত মশাই বলছেন মন্ত্র, আমরা সবাই মিলে একসাথে বরণ করছি। মাকে এবার অস্ত্র পরানো শুরু হয়েছে। তো আমাদের যখন পুজো হচ্ছিলো তখন আমার হাজব্যান্ড পরেছিল অস্ত্র, কারণ আমাদের বাচ্চারা তখন অনেক ছোট ছিল। এবার এরা বড় হয়েছে, এবার এরাই পড়াচ্ছে। পুরোহিত মশাই বলে দিচ্ছেন কোথায় কোন অস্ত্র পরানো হবে, আর মিঠাই পড়াচ্ছে। আমাদের সময় আমাদের যে 2010-এ পুজো হয়েছিল, আমরা খুব একটা পুজো ইনভলভমেন্ট করছিলাম না আর কি, থাকতে পারিনি, কারণ বাচ্চারা এত ছোট ছিল, ওদের সময় সময় খাওয়ানো, ওরা ছাদে খেতে পারতো, ছাদের খাবার খেত না, মানে কমন যে খাবারটা, ওদের সময় টাইমলি মতন গিয়ে মানে খাবার বানিয়ে খাওয়ানো, ওদের রেডি করা, তো একটা প্রচণ্ড বড় কাজ ছিল। এবার যেটা ওরা বড় হয়েছে, আমরাও ঝাড়া হাত পা, তো এই জন্য এবার বেশ পুজোটা এনজয় করতে পারি আর পাচ্ছি আর কি। আমিও জানি না কোথায় কোন অস্ত্র পরানো হয়, আপনারা কারা কারা জানেন যে মায়ের কোন হাতে কোন অস্ত্র? প্রতিবার দেখি আর প্রতিবারই ভুলে যাই। অনেকের এই সমস্ত বিষয়ে অনেক ভালো মানে আছে, যে কোথায় কোন অস্ত্র পরানো হয়। তো এই অস্ত্র পরানো শেষ, এবার পুরোহিত মশাই একটু পুজো করে নিচ্ছেন, মানে একটু আরতি হবে বা অন্য কোনো একটু পুজো বাকি আছে সেটা করে নিচ্ছেন, আমরা সব দর্শক এখানে। এরপরে আমাদের নাচ গান আড্ডা শুরু হবে, তারই ওয়েট করছি আমরা। মানে মোটামুটি সবাই ছাদে চলে এসছে, নিচে আর কেউ নেই।
আমার শাশুড়িকে আনা হয় মানে সম্ভব না, ওনার যেহেতু অসুস্থ সেহেতু সব অনুষ্ঠানে তো ওনাকে আনা সম্ভব না, পুজোর আরেক দিন আনা হবে। কী সুন্দর লাগছে দেখুন মায়ের পুজো, মানে পুরো গয়নাগাটি অস্ত্র সব কিছু পরিয়ে। এর আগে শুধু মালা পরানো হয়েছিল, কিন্তু ওটা মানে অতটা মুড়িটা খুলছিল না, অস্ত্র টস্ত্র পরানোর পর পুরো পারফেক্ট লাগছে, খুব সুন্দর লাগছে মাকে। এই যে ফটো সেশন আবার শুরু হয়ে গেছে আমাদের, এটা সান্ধ্য ফটো সেশন। এটা আপনাদের সাথে শেয়ার করা, মানে ভাবলাম একটু এটাও আপনাদের সাথে শেয়ার করি। সকালে তো এক পোস্ট হচ্ছে, একই পোজ, বললাম যে একই লোক একই পোজ, শুধু শাড়িটা চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। তো এটা আমাদের হয়েই থাকে, কোনো ক্লান্তি নেই, আর কোনো দিন ক্লান্তি থাকবেও না। এই স্বভাব আমাদের কোনো দিন চেঞ্জ হয়ও নি, হবেও না। তো যতই বকা খাই, যতই যাই করি, যাকে যেখানে পাচ্ছি তাকে সেখানে আনা হচ্ছে, ঢোকানো হচ্ছে, সবাই এক ফ্রেমে থাকা চাই। এটাও একটা স্মৃতি, এটাও মানে পরে দেখলে অনেক মানে আনন্দ লাগে, আমার তো খুব ভালো লাগে এই স্মৃতিগুলো পরে দেখলে। কতটা মজা করেছিলাম আমরা একসাথে, কতটা আনন্দ করেছিলাম। দেখুন সবাই মিলে একসাথে। এরপর আমাদের মানে নাচ গান শুরু হবে এখানে কাকুমণিদের সাথে, ওনাদেরও একটু নেওয়া হয়েছে, সে বাড়ির ছেলেদের সাথে, কারণ ওদের কোনো নেই ফটো। এই যে এখন আমাদের নাচ ড্যান্স শুরু হয়ে গেছে, কারণ আগামীকাল সপ্তমী, তখন ধনুচি নাচ হবে, আর আমরা কেউ ধনুচি নাচ জানি না, একমাত্র আমার যাই জানে, ওদের দুর্গাপুর অ্যাসোসিয়েশনেও প্রচুর পুজো হয়, ও অনেক জানে, আর আমাদের রূপাই জানে। আমরা খুব একটা কেউ মানে অভ্যস্ত না, কোনো দিন করিনি, তো তারই প্র্যাকটিস চলছে। আর আমার হাতে কালকে সপ্তমীটাই মানে একটা মাত্র সুযোগ আছে, কারণ আমরা অষ্টমীতে থাকবো না, অষ্টমীর পুজো দেখে আমরা বিকালবেলা চলে যাব গোয়াতে। তো কালকে আমরা নবমী পুজো, দশমী পুজো আমরা থাকবো না, তো কালকেই আমাদের লাস্ট সুযোগ নাচ করার। তো তারই আজকে ট্রায়াল দেওয়া হচ্ছে। আর দেখুন ওরা দুটো মিলে দুটো ধনুচি নিয়ে মাথার মধ্যে দিয়ে বসে আছে, ওদেরই মজা, এবং ওরাই সবচেয়ে বেশি আনন্দ করছে, আর ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ হচ্ছে। এই যে যা আমাকে শেখাচ্ছে কী করে ধনুচি নাচ করতে হয়, ধনুচি নাচের ট্রায়াল। এটা একটা মজা। অদ্ভুতভাবে দেখুন, ওই যে আমরা তিনজনই একই কালারের শাড়ি পরেছি। যে চম্পা, যে রাজাকে দেখালাম যে ঢাক বাজাচ্ছে, ওরই ওয়াইফ, ভীষণ মিষ্টি মেয়ে, আমাদের সবচেয়ে ছোটো যা চম্পা। আমরা তিনজন অদ্ভুতভাবে এক কালারের শাড়ি পরেছি আজকে, কোনো প্ল্যানিং না, হয়ে গেছে আর কি কোইন্সিডেন্টলি। ঘোরানোটা আমাকে শিখতে হবে, এটা আমি ঠিক ভালো পাচ্ছি না। আর ওকে যে কাজ দিয়েছে ও সমান তালে ভিডিও করে যাচ্ছে। বেশ মজা, মানে ভীষণই সুন্দর একটা সময় আমাদের সবাই মিলে একসাথে সময় কাটানো, একটা আলাদা মজা একটা। দেখুন সবাই হাঁপিয়ে গেছে, কিন্তু আমরা হাঁপাচ্ছি না। আমরা নাচ করতে গেলে হাঁপাই না, কাজ করতে গেলে হাঁপাই। যাই হোক, যে লাস্ট ফিনিশিং হচ্ছে মনে হয় এটা। আর পেছনে আস্তে আস্তে খাবারও প্রস্তুতি চলছে, কারণ ডিনারের সময় হয়ে যাচ্ছে, 9:30টার মতন বাজে। তো কেমন লাগলো আমার ব্লগটা? কালকে সপ্তমী পুজোটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন এই যে সবাই মিলে একসাথে নাচ করা হবে, যেটা আমাদের প্রতিবার হয় লাস্টে ফিনিশিংয়ে, সবাই মিলে একসাথে। আর মাঝখানে আমাদের দুই মধ্যমণি দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসাথে নাচ করা হবে এখন, যেটা ঘুরে ঘুরে আমাদের নাচ হয় আর কি। তো কেমন লাগলো আমার ব্লগটা আজকে জানাবেন। আর আপনারা কে কার বাড়িতে কী পুজো, মানে দুর্গা পুজো হচ্ছে, অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর পরের ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন হবে অবশ্যই জানাবেন। আজকে মানে ষষ্ঠীর পুজো এখানে শেষ, মানে সমাপ্ত হলো আমাদের। অন্য পরের দিনে সপ্তমী। নমস্কার।